আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে মুরগির বোর্ডিং করব। আমার বোর্ডিংটা কেমন হয় সবাই জানাবেন, কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন। আর এটা সঠিক কিনা এটাও জানাবেন। এটা আমার কাছে সঠিক মনে হয়। অন্য মানুষ, অন্য খামার যারা করেন তারা কিভাবে করেন, যা মানে যে যেরকম করে ভালো মনে করেন সেভাবেই করেন। আমি এই নেট দিয়া, কাঠ দিয়া ফ্রেম করে, ছোট ছোট ফ্রেম করে বানাইছি। এটা রাউন্ড করা যায়, চার কোণিচা করা যায়। এটাতে আমি এখন বোর্ডিং করব। আমি অবশ্য রাউন্ড করি না, আমি এই আপনার চার কোণিচা করেই, মানে লম্বা করে করি, পাশে কম দিয়া লম্বায় বড় করে দিয়া এখন করি। এগুলো এখন ঠিক করতে হবে। হোবার বান্ধা হয়ে গেছে। এটা হচ্ছে যতটুক ভিতরে বাচ্চা থাকবে ততটুক মোটামুটি মেডেল করে দুইটা বাঁধছি। এখন হচ্ছে চারপাশে এই এদিক দিয়ে হচ্ছে এই নেটটা দিব, এটা দেবো চারপাশে, দিয়ে মাঝখানে তুষ দিব। এটা তাহলে দেওয়া যাক। যেভাবে দিতেছি এটা হচ্ছে এখানে এভাবে দিব, এই যে। আর বাকি একটা আছে, এটা হচ্ছে, এটা দিব এইভাবে। এটা এই পাশে দিব। এটা জয়েন করতে হবে, এই পাশ ঘুরাই দিব। আচ্ছা ঠিক আছে, আমি ঘুরাই, তারপর দেখাচ্ছি কিভাবে করলাম। ঘোড়ায় সেটিং করে তারপর আপনাকে দেখাচ্ছি। এই যে এটা টেম্পোরালি দিয়ে রাখলাম এইভাবে। এটাকে এখন সেটিং করতে হবে, এটাকে ইট বাঁধতে হবে, লক লাগাইতে হবে, লাগায় তারপর আপনাদের দেখাচ্ছি। এটা সেট আপ করা হয়ে গেছে চারপাশে। দেখেন ইটাদা ভাড়াতে দিছি যেন পইরা না যায়। এই এইদিকে সিঙ্গেল ইট দিছি একটা একটা, দুই পাশে শক্ত হয়েছে। এখন এতক্ষণ কায়তে হয়েছিল। এই যে এদিক দাও, এদিক দাও দিয়ে দেওয়া হয়েছে দুইটা করে ইট। এখন কাজ হচ্ছে তুষ ঢালবো এটার ভিতরে। তুষের বস্তা খুললে তুষ ঢালতে হবে। আচ্ছা বস্তা খুলি, বস্তা একটা ঢাললাম, ভালো করে জায়গা জায়গা দিতেছি যেন ভিতরে তুষ না থাকে। এখানে আরও আছে, আর একটা বস্তা আছে, এটাও খুলবো। এটাও খুলি। আচ্ছা 2 বস্তা আরেকটা আছে যেটা, ওটা খুলে তারপর আপনাদের দেখাচ্ছি তারপর কি করি। বস্তা 3টা ঢালা শেষ। এই যে 3 জায়গায় 3টা ঢালছি। এখন কাজ হচ্ছে ধান যেভাবে ঘাটা হয়, এ দেখেন 2 পাও দিয়ে ধান যেভাবে ঘাটি সেভাবে ঘাইটা দিতে হবে, ঘাটতে হবে। ঘাইটা সুন্দর করে মেলতে হবে, মেলে দিলে আপনি পরিপূর্ণভাবে মেলতে পারবেন। আবার হাত দাও করতে পারেন, হাত দা করলে একটু সময় লাগবে, আবার উঁচা নিচা হওয়ার সম্ভাবনা থাকবে। এই জন্য পাও দিয়ে আগে হাত দা করবো, আমিও হাত দা করবো।
আগে পাও দিয়া ঠিক করে নিতেছি, সব জায়গায় মিলে দিলে মানে সমান করে, মোটামুটি সমান করে দিতে হবে আর কি, দিব যেন কোথাও গ্যাপ থাকলে ওটা পূরণ করা যায়। দেখেন মোটামুটি পুরোটা ওইটা মেলা হয়ে গেছে, জায়গায় 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 কম বেশি আছে, এগুলা ঠিক করব, ঠিক করে দেখাচ্ছি। মোটামুটি সমান করা হয়ে গেছে। এখন এই যে পেপার আনছি, পেপার দিব, পেপার বিছিয়ে দিব, সেখানে পেপার আছে, এগুলা বিছাই দিব। এই দেখেন উঁচা নিচা আছে জায়গায় জায়গায়, এই উঁচা নিচাগুলা হাত দিয়ে সমান করে দেবো, এইভাবে এভাবে হাত দিয়ে সমান করে দিয়া যে হাত দিয়ে সমান করে দিলাম। হাত দিয়ে সমান করে দিছি। এখন হচ্ছে এই পেপারগুলো বিছাই দিব। এভাবে বিছাইছি, আরও বিছাইয়া তারপরে আপনাদের দেখাচ্ছি। এই যে বিছাইছি, ওটা হচ্ছে উপরে একটা ওয়াল আছে, ওয়ালের কারণে তো সে উপরে উঠে আছে, এটা সমস্যা নেই। এই যে বাকি আছে আরও মোটামুটি অনেকখানি জায়গা আছে বাকি, যে দিকটা বাকি আছে এটা দিতে হবে। এটা এদিক দিয়ে সমান করা আছে, এক হাত দিয়ে দেওয়া যাবে। দেখেন আরেকটা জিনিস দেখছেন, জুলাই আন্দোলনের একটা জিনিস, পানি লাগবে, পানি। আর এই পাশে আছে হচ্ছে ৭১-এর সংগ্রামী যোদ্ধা, তাদেরকে দিয়ে দিলাম। এই যে একা একা কাজ করতেছি, যদিও নিজের কাজ নিজে করাটা উত্তম। তো যখন বেশি পরিসরে করবেন তখন লোক খাটাতে পারেন, ২, ৪, ৫,০০০, ৫,০০০ মুরগি আপনি নিজে একাই পালতে পারবেন। প্রথম অবস্থায় পারবেন না, আস্তে আস্তে পালবেন, ছোটোর থেকে বড় হবেন। যেমন আমি ছোট্ট একটা ফার্ম করি, বেশি বড় না। এই যে ও মোটামুটি পর্যন্ত হয়েছে, বাকিটুকু করি তারপরে আপনাদের দেখাচ্ছি। মোটামুটি শেষ করা হয়েছে। এই যে এদিক দিয়ে অল্প একটু জায়গা বাকি আছে, আর ওইখানে একটু বাকি আছে এদিক দিয়ে, আর ওই যে দেখা যাচ্ছে ওখানে একটু বাকি আছে। এই পানির পাত্রতে এখন পানি দেবো না, এখন পানি দেবো হচ্ছে ছোটো পাত্রতে, যেটা ভিতরে মুরগি খাইতে পারবে। এটা ভিতরে ছোটো বাচ্চা খাইতে পারবে যদিও, কিন্তু বাচ্চা ভিজে যাবে, যার কারণে এটার ভিতরে দিব না, এটা উঠায় রাখা হয়েছে।
এগুলা বিটে দিব হচ্ছে বাচ্চা যখন একটু বড় হবে তারপরে দিব। বাকি এই কাজটুকু শেষ করি, তারপর দেখাচ্ছি কেমন হয়েছে। আলহামদুলিল্লাহ, আমার পেপার বিছানো শেষ। এখন হচ্ছে দেখাচ্ছি আপনাদের। ওই দেখছেন, এদিক দিয়ে যেভাবে দিয়া ভিতর একটা ইটা ছিল, ইটটা দিয়ে দিই যেন কাজ হয়ে না যায়। এই যে এদিক দিয়ে দিচ্ছি, এদিক দিয়ে খালি ছিল, এদিকে দিয়ে দিচ্ছি। এখন মোটামুটি কমপ্লিট, মুরগি বাচ্চা ছাড়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। আরেকটা কাজ করতে হবে আমার, এটা হচ্ছে লাইট দিয়ে দিব যেন হালকা একটু তাপ থাকে, পেপারটা শুকিয়ে যায় হালকা পাতলা, কারণ বৃষ্টির দিন পেপারটা হালকা একটু ঠান্ডা ঠান্ডা। আর এই হলো পরিস্থিতি। সঠিকভাবে বোর্ডিং করবেন, বাচ্চার যত্ন নেবেন। আপনার বাচ্চা যদি, এই বোর্ডিংটা হচ্ছে ফাউন্ডেশন, আপনার ফাউন্ডেশন যদি ভালো না হয় আপনি বিল্ডিং করে সফলতা পাবেন না, আপনার মানে সফল হবেন না, সফল কাঠামো হবে না। সেরকমই হচ্ছে বোর্ডিং। বোর্ডিং যত ভালো করে করবেন, যত্ন নেবেন বাচ্চাদের, মুরগির বাচ্চা, তত আপনার মুরগি ভালো হবে, ওয়েট ভালো আসবে। সবাই ভালো থাকবেন। আর আমার বোর্ডারটা কেমন হয়েছে সবাই জানাবেন। আসসালামু আলাইকুম।